আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তোমাদেরকে স্বাগতম আরো একটি ভিডিওতে। তো আজকে আমরা দ্বিতীয় সেশন সম্পর্কে আলোচনা করব। গত সেশনে তোমরা পরিকল্পনা করে ঠিক করে নিয়েছিলে কে কোন কোষ অঙ্গাণু মডেল কিভাবে বানাবে। সেই অনুযায়ী বাড়িতে কিছু কাজ এগিয়েও রেখেছো নিশ্চয়ই। সেই সেশনে মডেল বানানোর বাকি কাজটা শতভাগ সম্পন্ন করে ফেলো। সেশনের শুরুতেই গত সেশনে নির্ধারিত বাড়ির কাজ বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে জানাও। শিক্ষক কোনো প্রশ্ন করলে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। এবার দল ও উপদল ভাগ হয়ে বসে যে যেই কোষের অঙ্গাণু নিয়ে কাজ করছো সেই অংশটুকু অনুসন্ধানী পাঠ থেকে ভালো করে পড়ে নাও। ওই কোষ অঙ্গাণুটার অবস্থান কোথায়, কিভাবে গঠিত, কাজ কি, দেখতে কেমন ইত্যাদি জেনে নাও ভালোভাবে। কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে অসুবিধা হলে শিক্ষককে জানাও। তোমার দলে এমন ভাবে কোষ পরিভ্রমণ পরিকল্পনা করেছো যাতে সব শিক্ষার্থী সব ধরনের কোষ এবং কোষের অঙ্গাণুর সাথে পরিচিত হতে পারে। তাই কোনো কোষ অঙ্গাণু বাদ গেলে কিন্তু ঠিকভাবে কাজটা হবে না। এজন্য কেউ যেন অনুপস্থিত না থাকে তা দলে বসে কথা বলে নিশ্চিত হয়ে নাও। আর বিশেষ কারণে কেউ অনুপস্থিত থাকলে যাতে দলের অন্য কেউ অথবা তুমি সেই অংশটি বলে দিতে পারো। সেজন্য নিজের অংশটুকু ভালো করে পড়া শেষ করে পুরো অধ্যায়টি ভালো করে পড়ে নিতে পারো। ক্লাসে পরবর্তী সেশনে প্রস্তুতি নিয়ে ফেলো। যখন ট্যুর গাইডের ভূমিকার কাজ করবে তখন সুন্দরভাবে গুছিয়ে বলতে পারো, তবে মুখস্থ বলার দরকার নেই। নিজে জেনে বুঝে যতটুকু ধারণা করতে পেরেছো ততটুকু বললেই চলবে। প্রতিদিন অনুসন্ধানী পাঠ বইটি দেখেও নিতে পারো। আচ্ছা, এবার তোমাদের তৃতীয় সেশন। বাড়ি থেকে সকলে নিশ্চয়ই কোষের অঙ্গাণুগুলোর মডেল বানিয়ে এনেছো। এই সেশনে সেগুলোকে নির্ধারিত স্থানে রেখে দুটি দল প্রাণী ও উদ্ভিদ কোষে পূর্ণাঙ্গ রূপ তৈরি করবে। শুরুতেই একটু খোলা জায়গা বের করে নাও। শ্রেণীকক্ষের বেঞ্চ সরিয়ে অথবা বারান্দা কাজটি হতে পারে। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই দল এবং অন্যান্য উপদলের সদস্যরা মেঝেতে পাশাপাশি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মডেল এবং নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের মডেল স্থাপন করো। সম্ভব হলে মডেলের অংশগুলো মেঝেতে এমন ভাবে রাখো যাতে এক দুইজন কোষের ভিতরে ঢুকে ট্যুর গাইডের ভূমিকায় অংশ নিতে পারো। আচ্ছা, প্লাস্টিড এগুলো সম্পর্কে আমরা একটু পরে তোমাদের জানাবো। তো চলো এইটা আগে শেষ করি। এবার উদ্ভিদ কোষ দলের একজন ট্যুর গাইডের ভূমিকায় অংশ নেবে এবং প্রাণী কোষ দলের এক দুজনকে উদ্ভিদ কোষটি ঘুরে দেখাবে। এভাবে অন্য আরেকজন ট্যুর গাইডের ভূমিকায় অংশ নিয়ে প্রাণী কোষ দলের অন্য সদস্যদের উদ্ভিদ কোষ ঘুরে দেখাবে। একইভাবে প্রাণী কোষ দলও কাজটা করবে। অন্য তিনটা উপদলের সদস্যরাও একইভাবে শ্রেণীর সকল শিক্ষার্থীকে কোষের ট্যুর গাইড হিসাবে ঘুরে নিয়ে দেখাবে। সব ধরনের কোষের গঠন ও কাজের সঙ্গে পরিচিত হয়ে গেলে এবার দলে ফিরে এসে আলোচনা করে নাও। তোমাদের আলোচনার বিষয়বস্তু হলো নিজেদের মডেলের সাথে অন্যান্য বিভিন্ন ধরনের কোষের সাদৃশ্য বৈসাদৃশ্য কোন কোন উপাদান সব কোষেই বিদ্যমান আছে, কোনটা বিশেষ কোন ধরনের জীবকোষেই শুধু থাকে। আলোচনার ভিত্তিতে তোমার ধারণা কি দাঁড়ালো তা নিচে লিখে রাখো। আচ্ছা, তোমাদের এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরটা আমরা দেবো অবশ্যই, তবে তার আগে আমরা আরো কিছু জেনে নেই। এই যে চিত্রগুলো দেখলাম এগুলো সম্পর্কে আর একটু বিস্তারিত ভাবে জেনে নেই। তো চলো দেখো, এই যে চিত্রটা এটাই তো তোমরা তোমাদের বইতে দেখেছিলে তাই না? হ্যাঁ। তো এই চিত্রের দেখো বিভিন্ন অংশ দেওয়া আছে, ঠিক আছে? যেমন এই যে কি ক্রিস্টি, এই অংশটাকে কি বলা হয়? ক্রিস্টি। ম্যাট্রিক্স, এই অংশটাকে ম্যাট্রিক্স বলা হয়। অভ্যন্তরীণ ঝিল্লি এইটা বাহ্যিক ঝিল্লি, যেটা বাহ্যিক ঝিল্লি বলা হয়। আর এইটা কি? মাইটোকন্ড্রিয়া। এই কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু যেখানে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের কয়েকটি ধাপ সম্পন্ন হয়। শ্বসন প্রক্রিয়ায় কোষের ভেতর থাকা গ্লুকোজ অণু ভেঙে জীবের ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে একে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে মাইটোকন্ড্রিয়া থাকে। প্রতিটি মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিটি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি।
মাইটোকন্ড্রিয়া ঝিল্লির বাইরের আবরণটি মসৃণ, কিন্তু ভেতরের আবরণটি স্থানে স্থানে ভাঁজ হয়ে ভিতরের দিকে ঝুলে থাকে। একে ক্রিস্টি বলা হয়। মাইটোকন্ড্রিয়ার ভিতরের অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, যা সেগুলোর ম্যাট্রিক্সে অবস্থান করে। একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে। কার্ল বেন্ডা 1898 খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। আচ্ছা, এরপরে তোমাদের প্লাস্টিড। দেখো এই চিত্রটার তোমরা কি ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, দেখো চিত্রগুলো দেখো, চিত্রগুলো দেখলে তোমরা একটু কি সুন্দরভাবে মনে রাখতে পারবে যে কোনটা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এই চিত্রের কি বহিঃস্তর, এটাকে কি বলা হয় বহিঃস্তর। অন্তঃস্তর, এই ভেতরের অংশটাকে কি বলা হয় অন্তঃস্তর। এই লুমেন, এই যে খাস কাটার মতো, এটাকে বলা হয় লুমেন। কি গ্রানাম, এটাকে গ্রানাম বলা হয়। স্টোমা, থাইলাকয়েড, এই যে এই অংশের নিচের অংশকে থাইলাকয়েড বলা হয়, আর এই মাঝের অংশটাকে কি বলা হয় গ্রানাম। আচ্ছা, প্লাস্টিড। উদ্ভিদ কোষে বিভিন্ন রঞ্জক কণিকা বহনকারী অঙ্গাণুগুলোকে বলা হয় প্লাস্টিড। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। প্লাস্টিড তিন প্রকার, যথা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। দেখো এখানে তোমরা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টটা চিনে গেছো। তো এটা ধারণা হওয়ার কারণে আর একটু সুন্দরভাবে বুঝতে পারলে। এবার যদি আমরা ক্রোমোপ্লাস্ট সম্পর্কে বলি, সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন লাল, হলুদ ইত্যাদি বর্ণ বহনকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। ফুলের প্রাপ্তিতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে। লিউকোপ্লাস্ট। উদ্ভিদের বর্ণহীন যেসব প্লাস্টিড থাকে সেগুলিকে বলা হয় লিউকোপ্লাস্ট। উদ্ভিদের মাটির নিচে অংশ, ভূনিম্নস্থ কাণ্ড, মূল প্রভৃতিতে লিউকোপ্লাস্ট থাকে। এরা খাদ্য সঞ্চয় করে। ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামের অণু থাকে বলে এর রং সবুজ হয়। ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টে। এজন্য কোষের সকল অঙ্গাণুর মধ্যে ক্লোরোপ্লাস্ট একটি বিশেষ অবস্থান অধিকার করে আছে। কেবল উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে থাকে না। আচ্ছা, এই যে এখানে তোমাদের দেখো সবচেয়ে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে, কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষই থাকে, এই যে প্রশ্নটা, এবং কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষে থাকে, এগুলো আমরা এখন দেখব। কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষে থাকে। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই নিউক্লিয়াস থাকে। উভয় কোষে কি গোলজি বডি থাকে, আন্তঃপ্লাজমীয় জালিকা থাকে, মাইটোকন্ড্রিয়া জালিকা থাকে, সাইটোপ্লাজম থাকে আর কি কোষ ঝিল্লি থাকে। কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষে থাকে। উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে, প্রাণী কোষে নাই, থাকলেও আকারে অনেক ছোট। উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে, প্রাণী কোষে নাই, থাকলেও আকারে অনেক ছোট। আচ্ছা সরি, এখানে একই বিষয় দুইবার হয়ে গেছে, তো এটা তোমরা অবশ্যই কারেকশন করে নেবে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে নাই। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে নাই। প্রাণী কোষের নিউক্লিয়াস কেন্দ্র থাকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে পাশে থাকে। প্রাণী কোষে লাইসোসোম ও সেন্ট্রোসোম আছে, উদ্ভিদ কোষে নাই। আচ্ছা, এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর। তো আমরা পরবর্তীতে 38 পর্যন্ত শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা 39 পেজ থেকে পড়াশোনা শুরু করব। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।